আজকে যেহেতু মায়ের পুজো উপলক্ষে এই মঞ্চে আমরা গান গাইতে এসেছি, তাই না? মায়ের পুজো, এই শ্মশান মা। তাহলে আজকে আলোচনা হবে একদিকে কালী ভক্ত, অপরদিকে কৃষ্ণ ভক্ত। আমি মঞ্চে দাঁড়ালাম, আমি কালী মায়ের ভক্ত হয়ে ভূমিকায় দাঁড়ালাম। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে কৃষ্ণ ভক্তের উকিল করে কিছুক্ষণের জন্য আলোচনা রাখতে চাই। অর্থাৎ আমি মেবরের রাজা রানা কুম্ভের ভূমিকায় দাঁড়াই, আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে মীরাবাইয়ের ভূমিকা দিয়ে শুরু করলাম আজকের আলোচনা। অবশ্যই যতক্ষণ মঞ্চে থাকবো আমি আমার কালী মায়ের জয়গান করব। কালী মায়ের জয়গান ছাড়া কিছু বলবো না বাবা, যেহেতু আমি আজকে মায়ের ভক্ত, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে আমার জিজ্ঞাসা, উনি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। কল্পনাতে এই সভাতে ভূমিকায় দাঁড়াই আমি রানা কুম্ভ হয়ে সভা মধ্যে জিজ্ঞাসা করতে চাই, আমি সদা সর্বদাই কালী মায়ের ভজনা করি, নেই কালী মায়ের জয়গান। শোনো শোনো গো মীরাই, আমি তোমায় জানালাম, ভাগ্যক্রমে এই যে ওমায়রা, ওমা বাড়ি চলে যাচ্ছ? মা বাড়ি চলে যাচ্ছ? রাত্রিতে এখনো বেশি হয় নাই। হ্যাঁ, এর মধ্যে যদি আসর টাকমাতার মতন করে ভালো, তাহলে গান গাবো কাক নিয়ে? আমাদের গান ফেলে বাড়ি গেলে রাস্তায় যেতে যেতে ভূত ধরবে। হ্যাঁ, শোনো শোনো গো মীরাই, আমি তোমারে জানাই, সুন্দর করে বোঝাইবে তুমি এ ধর্ম সভায়। তাহলে হে মীরা, তুমি সদা সর্বদাই কৃষ্ণ গুণগান গাও, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম ছাড়া তোমার মুখে আমি আর কিছু দেখতে পাই না। কিন্তু তুমি যদি কৃষ্ণ ভক্ত হবে, সুন্দর করে জিজ্ঞাসার সমাধান দেবে। আমি তো আমার মায়ের ভক্ত। যখন মীরার সঙ্গে রানা কুম্ভের বিবাহ হলো, বিবাহ করে নতুন বউকে যখন রানা কুম্ভ বাড়ি নিয়ে আসে, ওমা, নতুন বউ যদি বাড়িতে যায়, সেই বাড়িতে যদি অমঙ্গল হয়, সেই নারীকে অলক্ষী নারী বলে, কুলোটা নারী বলে গালাগালি করে, তাই না মা? কোনো নতুন বউ যদি প্রথম বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি কোনো অমঙ্গল হয়, সেই নারীকে অলক্ষী নারী বলে গালাগালি করে শ্বশুর ননদী যারা থাকে, তাই না? কিন্তু শোনো শোনো গো মীরাই, আমি তোমারে জানাই, এইখানেতে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে যায়, তুমি যখন আমার বাড়িতে আসলে, আমার বাড়ির পাশে ছিল কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি, আমার মা কালীর মূর্তি। আমি মায়ের ভজনা করি। একটা স্ত্রীর ধর্ম কি? স্বামীর সঙ্গে সাথ দেওয়া, তাই না মা? কিন্তু মীরাবাই যখন আমার গৃহে আসলো, আমার বাড়ির পাশে ছিল কোষ্ঠী পাথরের কালী মায়ের মূর্তি। আমি যখন মীরাকে সেই কালী মন্দিরে যেতে বলি, মীরাকে যখন ডেকে ডেকে বললাম, মীরা তুমি আমার মায়ের চরণে গিয়ে প্রণাম করো, মীরা কিছুতেই আমার কালী মায়ের মন্দির দর্শন করতে যাবে না। জোর করে যখন মীরাকে নিয়ে গেলাম, যে আমার মায়ের কালী মন্দিরের সামনে গিয়ে মীরা এক পা রেখেছে, সঙ্গে সঙ্গে আমার কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি পেছনের দিকে ঘুরে গেছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা দেবে সমাধান, আমার মায়ের মূর্তি তোমাকে দেখে কেন পিছনে ঘুরে যান? আর একখানা জিজ্ঞাসা তোমার কাছে রহিবে সভায়, সুন্দর করে বোঝাইবে ওগো মীরাবাই। মীরা, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কেন তোমাকে দেখে আমার মায়ের মূর্তি পেছনে ঘুরে যায়? যখন আবার সোজা করে মীরাকে ডেকে ডেকে বললাম, মীরা তুমি আমার মায়ের চরণে প্রণাম করো, যেই মীরা আমার কালী মায়ের চরণে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে আমার কালী মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে গেছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা দেবে সমাধান, আমার মা কালীর মূর্তি কেন ফেটে দুই ভাগ হলো মীরা, তোমায় জানালাম। তিন নম্বর জিজ্ঞাসা রয়, এই কর্মকাণ্ড দেখে রানা কুম্ভের গুরুদেব রুদ্রাচার্য ছিল মন্দিরের বাইরে, সঙ্গে সঙ্গে যখন দৌড়ে ছুটে আসে, দেখে যে মীরাকে দেখে আমার মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার গুরুদেব একটু ফুল আর বেলপাতা নিয়ে মীরার হাতে দিতে গেল, সঙ্গে সঙ্গে ওই ফুল আর বেলপাতা মীরা পেছনের দিকে ছুঁড়ে ফেলে দিল।
তোমার কাছে এই তিনখানা জিজ্ঞাসা, তুমি যদি কৃষ্ণ ভক্ত হবে, তুমি কেন আমার মায়ের চরণের ফুল আর বেলপাতা পেছনের দিকে ফেলে দিলে? তুমি সুন্দর করে যাবে বলে। থাক থাক, আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সবার মধ্যে করে গেলাম দান, তুমি সুন্দর ভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর। একবার চাঁদ বদনে সবাই মিলে বলো কালী কালী, কালী মাইকি, কালী মাইকি, কালী মাইকি। যতক্ষণ মঞ্চে থাকবো আমি কালী মায়ের জয়গান গাইবো, যেহেতু আমার মায়ের পূজা উপলক্ষে এই গান, তাই ওনাকে কৃষ্ণ ভক্তের উকিল করে আজকে মঞ্চে দাঁড় করালাম। জয়গুরু। আসেন উত্তম মহন্ত, শুনুন। একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করতে যায়, তার মনের বাসনা রয়। কেমন মনের বাসনা? যেন একজন নারীকে বিয়ে করে যেন সংসার যেন সুখের হয়। আচ্ছা মা, বলতে চাই আমাদের মায়ের ঠাই, কেননা নারীদেরও মনের বাসনা রয় একজন সুপুরুষ পাত্র দেখে তাকে বিয়ে করে যেন সেই সংসারে যেন আমরা মনোযোগ দিয়ে করতে পারি। এটা তো সবার মনের বাসনা রয়। ওনার গানের ভাষায় শুনতে পেলাম, হে মীরা, তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে ঘরে আসি, আমার একটি কুল দেবতা মা রয়েছে, আমি মায়ের সাধনা করি, মায়ের ভজনা করি, মায়ের গুণগান করি, আর তুমি করো তোমার কৃষ্ণ ভজনা। তাহলে যেই দিন আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম, সেই দিন আমি বললাম, হে মীরা, আমার মা কুলোর দেবতা রয়েছে, তাকে তুমি দর্শন করে তারপর তুমি গৃহপ্রবেশ করবে না। যখন আমি তার মায়ের মন্দিরের সম্মুখে যাই, আমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে ওনার কালিমা পিছন দিকে ঘুরে যায়। আমার স্বামী তখন আমারে কয়, হে মীরা, তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে কি কারণের জন্য আমার কালিমা পিছন দিকে ঘুরে যায়? তাহলে তো তুমি মা নারীটা তাহলে ভালো নয়, হয়তো তুমি অলক্ষী, তাই আজ তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার কালিমা পিছন দিকে যায় ঘুরে। হে মীরা, তাতে আমার কোনো দুঃখ নাই, তুমি এবার আমার মায়ের চরণে তুমি প্রণাম করো না। যখন মীরা যখন মায়ের চরণে প্রণাম করতে যায়, ওনার কুষ্টি পাথরের মূর্তির মা কালীমা ছিলেন, সেই কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়। এরকম যদি কোনো কিছু যদি দেখা যায়, তাহলে তো সেই নারীকে সবাই অলৌকিক হয়, কি মা, তাই না? আপনাকে বিয়ে করে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে যদি সেই বাড়িতে যদি আগুন ধরে যায়, তাহলে ওই বাড়ির মানুষ, আত্মীয় স্বজন তো সবাই সে কথাই বলবে, এটা তো মিথ্যা কথা নয়। তো বলতে চাই, যার সঙ্গে আমার গান তার ঠাই, এখানে মীরার কোনো দোষ নাই। যাব সেই জায়গায় যে আশায় আপনার সাধুগুরু বৈষ্ণবেরা মায়েরা বসে রয়েছেন। আজকে একদিকে কালী ভক্ত, একদিকে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের ভক্ত। কোন ভক্ত বড় হবে আপনারাই বসে বসে বিচার করবেন এই ধর্মসভায়। আর একটা গান গাই বাবা, কাউন্টের পরিস্থিতি ভালো নাই, কেননা প্রত্যেকটা দিন অনুষ্ঠান চলছে, কি তাই না? তো দু একটি গান গেয়ে অবশ্যই চেষ্টা করব কণ্ঠটা যদি একটু ভালো হয়, কেননা যখন হাসুয়া কোদালের ধার পড়ে যায়, আমরা কিন্তু বাবা কামারের বাড়িতে নিয়ে যাই ধার দেওয়ার জন্য। তদ্রূপ আমাদের কণ্ঠটাও তাই, মাইকের সামনে এসে দুই একটা গান না গাওয়া পর্যন্ত ঠিক থাকে না। তো যাব সেই জায়গায়, গৌর হরিবল হরিবল। আর কোনো গান নয়, চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গে আলোচনায়। গৌর হরিবল হরিবল। তাই সে জায়গায় দাঁড়িয়ে যেতে হবে ওনার কথার জিজ্ঞাসায়। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন অবশ্যই ধৈর্য ধরে বসে থাকবেন। এবার দেখা যাক, মা বড় হবে না বাবা বড় হবে, স্বামী বড় হবে না তার ঘরের বউ বড় হবে, কি তাই না? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বড় হবে না আমার সেই কালীমা বড় হবে। আজকের এই পালা প্রসঙ্গ নিয়ে তুলে ধরা হয়েছে, সুন্দর জায়গা। জয় গুরু, জয় গুরু।
ওই আমি কল্পনাতে মীরাবাইরে ওরে বলিয়ে ধর্ম সভায় ওরে আমার মতো দুঃখী মীরা এই সংসারে নাই রে, কল্পনাতে মীরাবাইরে। আছেন যত সাধুগুরু বৈষ্ণব আমি বলি আপনাদের ওঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিল দেখো এ ধর্ম সভায়। কেননা মীরা পূর্বে জন্মে কে ছিল, আমার সে কথাটা বলাই ভালো। হে মীরা, তুমি কেমন করে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানকে তুমি সঙ্গে যে পেলে, সুন্দর করে বলবে মীরা তুমি এ ধর্ম সভার স্থলে। মীরার যখন 5 বৎসর বয়স, মীরার সর্বদাই আমার কৃষ্ণ নাম গুণগান গায়, কৃষ্ণ ভজন গায়, কৃষ্ণ নাম করে। কৃষ্ণ ছাড়া তার অন্তরে নেই আর কোনো তাহার অতি নাম। তাই আমার গোবিন্দ পেলেন আমার মীরা দেখো করি সমাধান। মীরা 5 বছর বয়স থেকে আমার গোবিন্দের সাধনা করত। তাই এই মীরা ছিলেন কে না, পূর্বে জন্মে বিরজা ছিল দেখো আমার মীরা। ওই দেখো মিথ্যা কথা নয়, আছেন যত সদ্গুরু বৈষ্ণব বলি এ ধর্ম সভায়। এই মীরা ছিল কে না, বিরজা। তাই বিরজার মনোবাসনা কোনোদিন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান পূর্ণ করতে পারে নাই। তাই একদিন আমার গোবিন্দ বিরজাকে কথা দিয়েছিলেন, হে বিরজা, এই জন্মে তো তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, তাই পরনীলাই গিয়ে তুমি হবে মীরাবাই। তাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ গুণ গাই আমরা শুনতে পাই, তুমি সর্বসময় তুমি আমার নাম গুণগান করবে। তাই পরনীলায় এসে এই বিরজা হলেন মীরাবাই। ওই 5 বছর বয়স থেকে আমার মীরা আমার কৃষ্ণের ভজনা করত, আরাধনা করত, সাধনা করত। তাই একদিন আমার মীরা দেখো কি কর্ম করিল। আছেন যত সদ্গুরু বৈষ্ণব আমার সবাই বলা ভালো। মীরার পিতা মীরাকে ডেকে ডেকে বলছে, ও মীরা, সর্বসময় এই ঘরের মধ্যে বসে বসে কৃষ্ণ ভজনা করিস, কৃষ্ণ গুণগান করিস, চল এই কালানাগিনীতে বড় একটা বাউলের মেলা বসেছে, সেই মেলাতে যাবি। তো ছোট্ট মীরা মনে মনে মীরা চিন্তা করে, কোনোদিন তো বাউলের মেলায় যায় নাই, পিতা যখন বলছে তাহলে মেলার দিকে একটু যাওয়া যাক। মীরার পিতা মীরাকে ডেকে ডেকে কয়, এই মেলার ভিতরে যা কিছু তোর পছন্দ হয় তুই আমাকে বলবি, আমি তোকে তা কিনে দেব। মীরা তখন কি করলেন, মেলার ভিতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু মনের মতো আর মানুষটাকে পায় না। এমন সময় মেলার এক কোণে বসে রয়েছে মাটির মূর্তি লইয়া দেখো পাল মহাশয়। ওই দেখো মিথ্যা কথা নয়, ওই মাটির গিরিধারী দেখে দেখো মীরার পছন্দ যে হয়। দেখে ওই মেলার কোণে পাল মহাশয়েরা কি করেছে, মাটির মূর্তি নিয়ে বসে রয়েছে। সেখানে একটি আমার অনাদিরাদি গোবিন্দ গিরিধারীর মূর্তি,
আর এই গিরিধারীর মূর্তি দেখে মীরার বড় পছন্দ হয়। ওই মাটির মূর্তি কিনে নিয়ে যখন মীরা ঘরে ফিরে এসে মাটির মূর্তিকে বুকের সঙ্গে নিয়ে মীরা বারবার আমার গোবিন্দকে স্মরণ করে। হে গোবিন্দ, হে ভগবান, এতদিন ধরে তোমার আশাই ছিলাম, এবার তোমাকে আমি আমার বক্ষে পেয়ে আমার এই মানব জনম দুর্লভ জনম আমার ধন্য হয়েছে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। দুই নয়নের জলে মীরার বক্ষ ভেসে যায় গোবিন্দকে বক্ষে পেয়ে। গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, হে ভগবান, হে প্রাণের গিরিধারী, তুমি ছাড়া আমার আপন বলতে এই সংসারে আর কেহ নেই, তুমি আমার কাছে সব কিছু। এমন সময় ওই মাটির মূর্তি গিরিধারী আমার মীরার সঙ্গে কথা বলছে। ও মীরা, আমিও যে তোমাকে পেয়ে আমি বড় ধন্য হয়েছি। পরনীলায় পরজন্মে আমি যে তোমাকে কথা দিয়েছিলাম যে পরনীলায় গিয়ে আমরা দুজন আবার এক হব, তাই আজ তোমাকে পেয়ে আমি মনের আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। এইভাবে ওই মাটির মূর্তি মীরার সঙ্গে কথা বলছে। গোবিন্দকে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরে মীরা আমার গোবিন্দকে বলছে, ওগো ঠাকুর, আজ যে আমি তোমার আশায় এতদিন ধরে পথপানে চেয়ে আছি, তুমি আমার সাধনা, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি ছাড়াই জগতে আর কেহ নেই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এমন সময় মীরার বয়স যখন 18 বছর বয়স হয়, শোনো শোনো প্রাণের স্বামী বলিয়ে ধর্ম সভাই। ওমা, এইভাবে মীরা আর গিরিধারীর সঙ্গে পুতুল খেলার সঙ্গে সঙ্গে কত না তার বিয়ে হয়। ছোট্ট মীরা বুঝতে পারে নাই, মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছে গিরিধারীর পায়ে। আর স্বামী বলে তাকে মানে, এটা মিথ্যা কথা নয়। বারবার ওই পুতুল খেলার ছলে তার সঙ্গে কতবার তার বিয়ে হয়ে যায়। এইভাবে খেলা করতে করতে মীরার যখন বয়স তখন 18 বছর হয়, ছেড়ে দিয়ে যায়। হঠাৎ করে তার পিতা মীরাকে ডেকে ডেকে কয়, মীরা, তোমার বয়স এবার 18 বছর হয়েছে, এবার একটা সুন্দর সুপুরুষ দেখে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। মীরা তার পিতারে কয়, ও পিতা, একজন নারীর আর কয়বার বিয়ে হয়, আমার বিয়ের দরকার নাই। বলছে কেন? বলছে ওই প্রাণের গিরিধারী মাটির মূর্তি, ওই মাটির মূর্তির সঙ্গে আমার না কতবার বিয়ে হয়েছে, আমার বিয়ের আর দরকার নাই। মীরার পিতা তারে কয়, ও মীরা, এই কথা বললে কি আর সমাজের লোক মানে? বিয়ে তোমাকে করতেই হবে, কেননা তোমার জন্য আমি একজন সুপুরুষ পাত্র দেখেছি। না, রানা কুম্ভের সঙ্গে তোমার আমি বিয়ে দিতে চাই। মীরা পিতারে কয়, ও পিতা, আমার বিয়ে যদি আমার হতে হয়, বিয়ে যদি তুমি দিতে চাও, তাহলে আমার সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে। বললে কেমন প্রতিজ্ঞা? আমি একটা গোবিন্দের মন্দির চাই, ওই মন্দিরে আমি আমার প্রাণের গিরিধারীকে নিয়ে আমি সাধনা ভজনা করব, সেই মন্দিরে কারো যাবার নয়, কেননা আমি একাই যাব, আমি আমার গোবিন্দকে সেবা দেব। ছেড়ে দিয়ে যাই। হঠাৎ করে মীরার রানা কুম্ভের সঙ্গে বিয়ে হয়। বিয়ে হবার সময় মীরা কি করলেন, ওই মাটির মূর্তি প্রাণের গিরিধারীকে কাপড়ের আঁচলের তলে করে শ্বশুর বাড়ি নিয়ে যায়। যাবার পরে নতুন স্বামী তারে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, ও মীরা, আমি আমার মায়ের ভক্ত, মা ছাড়া এই জগৎ সংসারে কেহ নাই, তাই আমি মায়ের সাধন ভজনা করি। আমার কুষ্টি পাথরের মূর্তির মা ছাড়া এই জগৎ সংসারের আলো আমি দেখতে পেতাম না, তাই মাকে আমি বড় ভালোবাসি, তাই তোমাকে বড় আশা করে বিয়ে করে নিয়ে এসেছি ঘরে।
এবার মায়ের মন্দিরে তোমাকে যেতে হবে, মায়ের সঙ্গে তোমার দর্শন করতে হবে। যখন আমার স্বামী আমারে যখন ওই মায়ের মন্দিরের সম্মুখে নিয়ে যায়, আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওনার কালিমা পিছন দিকে ঘুরে যায়, এটা মিথ্যা কথা নয়। মন্দিরের সম্মুখে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা পিছন দিকে ঘুরে যায়। যখন পিছন দিকে ঘুরে গেল, তখন আমার নতুন স্বামী আমারে কয়, ও মীরা, তুমি তো নারী ভালো নয়, তুমি না কৃষ্ণ ভক্ত করো, তুমি কৃষ্ণ ভক্ত হলে তাহলে তোমাকে দেখে কেন আমার কুষ্টি পাথরের মূর্তি মা পিছন দিকে ঘুরে যায়? তুমি অলক্ষী নারী, তো তাতে আমার কোনো দুঃখ নাই। ও মীরা, হয়তো তোমাকে দেখে হয়তো আমার মায়ের হয়তো পছন্দ হয় নাই, তুমি এক কাজ করো, আমার মায়ের চরণে তুমি প্রণাম করো। যখন মীরা বললেন, ওগো স্বামী, আমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে তোমার মায়ের মাথা পিছন দিকে ঘুরে গেল, এবার যদি প্রণাম করতে গিয়ে যদি আবার কিছু হয়, কয় না, এবার কিছুই হবে না। এইভাবে দুই স্বামী স্ত্রীর মাঝে যখন কথা যুদ্ধ হয়, আমার নতুন স্বামী কি করলেন, নতুন বইয়ের চুলের মুঠি ধরে জবরদস্তি করে মায়ের চরণে প্রণাম করে নেয়। যখন মায়ের চরণে প্রণাম করে নেয়, ওনার কুষ্টি পাথরের মূর্তির মা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে যায়। আচ্ছা বলুন তো, এখানে কোনো মীরার কোনো দোষ হয়? এখানে মীরার কোনো দোষ নাই। তো বলতে চাই, আমি আমার স্বামীর ঠাই, কেননা মীরা ছিলেন পরম বৈষ্ণবী, আর ওনার কালিমা ছিল বৈষ্ণবী। তাই এক বৈষ্ণবীকে দেখে আর এক পরম বৈষ্ণবীর মাথা গেছে বাবা ঘুরে, দেখে আমি আবার কাকে দর্শন করি? তাই পরম বৈষ্ণবী মীরাকে দেখে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা পিছন দিকে গেছে ঘুরে। তো বলতে চাই, আমি আমার স্বামীর ঠাই। যখন মীরা যখন জবরদস্তি করে মায়ের চরণে প্রণাম করে নেয়, ওমা, মীরার বক্ষে ছিল প্রাণের গিরিধারী, তিনি ছিলেন জগতের স্বামী। যখন মীরা যখন প্রণাম করতে যায়, তখন মীরা আর প্রাণের গিরিধারীর মাথাটা কোন নত হয়ে যায়। যখন মাথা নত হয়েছে, সঙ্গে সঙ্গে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা যখন দুভাগ হয়ে যায়, আমার গোবিন্দের ভক্তির দাহিকার শক্তির দ্বারায় ওনার মা তখন দুভাগ হয়ে যায়। আর সেই প্রণাম গিয়ে পৌঁছায় আমার সেই শয়ন গিরিধারীর পায়। এখানে কিন্তু মীরার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে ওনার গুরুদেব ছিল যে নতুন স্বামী স্ত্রীর মধ্যে এমন কথা যুদ্ধ চলছে, এটা তো ভালো নয়। ও মীরা, এই যে সম্মুখে দেখতে পাচ্ছ বেলপত্র আর জবা ফুল, তুমি মায়ের চরণে দাও, তাহলে তোমাদের এই ঝগড়া গন্ডগোল বিবাদ আর থাকবে না। মীরা যখন ওই বেলপত্র আর জবা ফুল নিতে যায়, নিতে গিয়ে দেখতে পায় ওই জবা ফুলে আর বেলপত্রে লাল যেন কি যেন লেগে রয়। মীরা তখন মনে মনে চিন্তা করে, ওই লাল যখন কিছু লেগে রয়েছে, আমার মনে হয় এটা পাঁঠার রক্ত হয়। আচ্ছা বলুন, ওই পাঁঠার রক্ত লাগানো বেলপত্র আর জবা ফুল যদি হাতে মীরা ধরে, তাহলে কেমন করে পরম বৈষ্ণব অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান প্রাণের গিরিধারী সে কেমন করে সহ্য করে? অপবিত্র হবে বলে গুরুদেবের বাক্য অমান্য, স্বামীর বাক্য অমান্য মীরা করে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলিয়ে ধর্ম সভায়, এইখানে মীরারে দেখো আমার কোনো দোষ যে নাই। স্বামী বাক্য অবশ্যই স্ত্রীরা পালন করে, ঘরের ঘরণীরা পালন করে, কিন্তু তার পক্ষে ছিল প্রাণের গিরিধারী। তাই তোমার বাক্য অমান্য করে, গুরুদেবের বাক্য অমান্য করে ওই বেলপত্র আর জবা ফুল না ধরে হাতে।
তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, আমি যে বেলপত্রে আর জবা ফুলে ওই যে পাঠার রক্ত লাগানো দেখতে পাই, তোমার মা কালী কি পাঠার রক্ত খায়? সুন্দর করে বলে যাবে ধর্মসভায়। তাহলে মা হয়ে কেমন করে একটা সন্তানের রক্ত শোষণ করে খায়, বলি খায়, একটু বলে যাবে এই ধর্মসভায়। শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলি তোমায়, সুন্দর কথা যার জবাবে দিবে তুমি এ ধর্ম সভায়। ওমা শুধু তাই নয়, ওনার কালীর মায়ের যখন পুজো হয়, এই যে কিছুদিন আগে পুজো হলো, এই কালী মায়ের পুজোর সময় নাকি একটা মদের বোতল চাই। মদের বোতল ছাড়া মায়ের পুজো হবার নয়। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা আমার রয়, তোমার মায়ের কালী পুজোর সময় যে মদের বোতলটা লাগে, তোমার কালী মা কি মদ খায়? সুন্দর করে বলে যাবে এই ধর্মসভায়। কেমন করে তোমার মাতা সন্তানের রক্ত শোষণ করে, তুমি বলবে এ ধর্ম সভায়। এই যে মায়ের চরণে পাঠা বলি হয়, দেখো কিসের কারণে তাই। কেননা ওই পাঠা ছিল একজন মায়ের সন্তান, ওই পাঠা ছিল একজন মায়ের সন্তান। তাহলে পাঠা কেন তোমার মায়ের চরণে বলি দেওয়া হয়? আর এই পাঠা পূর্বে জন্মে কে ছিল বলবে খুলে তুমি এই ধর্মসভায়। থাক থাক আরে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলবো, বলতে গিয়ে কেন যোগ দোষেরই ভাগে হব। এখানে তুই করিখান্ত আমার রাধাকান্তের শরী, চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। একটু পালা প্রসঙ্গে যাই, তারপরে আস্তে আস্তে অবশ্যই গান শোনাবো, তাতে কোনো অসুবিধা নাই। কারণ ক্যাসেট যখন চালু করবো বাবা, ক্যাসেট আর বন্ধ হবে না, শুধু গানই হবে তখন, কি তাই না? কেননা আলোচনাটা বাবা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আর 10 টাকা হলে পারে অনলাইনের দোকানে গেলে পারে মোবাইলে 10 টাকার গান ভরে দিলে দিনটা 24 ঘন্টা শেষ হবে না, কি তাই না? কিন্তু আলোচনাটা কিন্তু আর শোনা যাবে না। এবার শুনুন, জয় গুরু জয়। ওনার জিজ্ঞাসা এই জায়গায়, কেন যিনি গর্ভধারী মা জগৎ জননী তিনি কেন সন্তানের বলি খায়? ওমা আমাদের দিকে কিন্তু কালী পূজায় পাঠা বলি হয় না, এই জায়গায় হয় নাকি জানি না। ওনার জিজ্ঞাসা করতে চাই সমাধান, আমার মায়ের পূজায় কেন পাঠা বলি হয়? অজাসুর নামে এক অসুর ছিল, সেটা ছিল শিবের শিষ্য। সদা সর্বদাই মায়ের শিবের আরাধনা করতেন, শিবের ধ্যান গুণগান করতেন। ওমা শিবের ধ্যান গুণগান করতে করতে অজাসুর অসুর একটা বর প্রাপ্ত হয়েছিলেন। কি বর? স্বয়ং মহাদেবকে সন্তুষ্ট করার পরে অজাসুর অসুর ভোলানাথের কাছে বর চাইলেন। কি বর? আমি যেন যে কোনো সমস্ত সময়ে যে কোনো জীবের রূপ ধারণ করতে পারি। অজাসুর অসুর ভোলানাথের কাছে বর পেয়ে মনে মনে চিন্তা করে, আমি সদা সর্বদাই সব সময়ের জন্য রূপ ধারণ করতে পারবো। মা এই কথা মনে মনে চিন্তা করে একদিন ভোলানাথ কৈলাসে নাই, পার্বতী কৈলাসে একা। অজাসুর অসুর মনে মনে চিন্তা করলো, পার্বতী নবযুবতী, পার্বতীর হয়তো স্বামীর দরকার আছে। সঙ্গে সঙ্গে অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করে পার্বতীর কাছে গিয়ে যখন স্বামিত্ব দাবি করে, সঙ্গে সঙ্গে পার্বতী হচ্ছে মহাসতী। ওমা পার্বতী মহাসতী, পার্বতী সঙ্গে সঙ্গে অভিশাপ করলো, হে অজাসুর তুমি সন্তান হয়ে মাকে দেখে লোভ করো, যাও আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি পাঠাকুলে জন্মগ্রহণ করবে। পার্বতীর অভিশাপে অজাসুর অসুর অভিশপ্ত জীবন নিয়ে পাঠাকুলে জন্মগ্রহণ করবে। এই কথা যখন পার্বতী বলল অজাসুরের কাছে, অজাসুর 2 নয়নের জলে ভাসে পার্বতীর চরণে পড়ে যায়, ডেকে ডেকে বলছে, মাগো আমি যে অপরাধ করেছি আমার কি কোনো ক্ষমা নাই?
পার্বতী মায়ের জাতীয় মা। সঙ্গে সঙ্গে পার্বতীর মনে বড় দয়া হলো। পার্বতী ডেকে ডেকে বলে, অজাসুর শোনো, আমি যা অভিশাপ করেছি এই অভিশাপ কোনোদিন খণ্ডানো যাবে না, কিন্তু তোমাকে একটা উপায় বলে দেই। আগামী লীলায় যখন আমি বৈষ্ণবী কালীরূপ করিব ধারণ, সেই সময় তুমি পাঠা কোলে লোভিবে জনম। সেই সময় ভক্তরা তোমার পূজা দেবে, আমার পূজা করবে। সেই সময় তোমাকে সেখানে নিয়ে গিয়ে আমার চরণে বলি দেবে। সেই সময় তুমি পাঠা জনম থেকে মুক্তি পাবে। ওমা, এই জন্য কিন্তু মুক্তি পাওয়ার একটা উপায় আছে। যখন তোমাকে ভক্তরা বলি দিতে নিয়ে যাবে, তুমি মা মা বলে যতবার রোদন করবে, তোমার পাঠা জনম থেকে তুমি মুক্তি পাবে। এই জন্য পাঠাকে যখন কাতরাতে ঢোকানো হয় তখন ম্যা ম্যা বলে আওয়াজ করে, তাই না? ওটা ম্যা ম্যা বলে আওয়াজ নয়, ওটা মা মা বলে আওয়াজ করে। তাহলে উনার জিজ্ঞাসা, পাঠা কেন বলি হয় মায়ের পূজায়? আর এক প্রকারের পাঠা বলি আছে। শোনো শোনো গো মীরা, তোমারে জানাই, আর এক প্রকার পাঠা বলি আমি সবাই বলে যাই। আস্তে ওমা, এই দুটা কথা শোনার জন্যই বসেছিল মায়েরা। আমি মনে মনে চিন্তা করলাম, আমার একটা গান গায়ে যদি গইতে কইতাম তাহলে হয়তো মায়েরা কিছুক্ষণ থাকতো। এই দেহের মধ্যে 6 জন পাঠা, সকলের দেহে রয় কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য, 6 জন পাঠা হয়। দেহের মধ্যে 6 জন পাঠাকে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য, এই যে 6 জন পাঠা একত্রিত করিয়া মায়ের চরণে অর্পণ করাকে ওটা একটা পাঠা বলি কয়। এইবার ওনার প্রশ্নের জবাব দিতে হবে, মায়ের পূজায় কেন মদ দিতে হয়? শোনো শোনো গো মীরায়, আমি তোমারে জানাই, আমার মায়ের পূজার সময় কেন মদ লাগে সবাই বলে যায়। শোনো বাবা, এখন বর্তমানে কালী পূজা হয়, ছেলেরা ওই মায়ের চরণে একটা ছোট বোতল দেয় আর নিজেরা পেটি পেটি খায়, তাই না? কালী পূজা চলে এসেছে, মদ খাইতে হবে। আদতে মায়ের পূজায় ওই মদ লাগে না বাবা। কোন মদ লাগে শোনো। দেহের মধ্যে 3 জন নারী সভাতে জানাই, ইরা পিঙ্গলায় আর সুশর্মা নারী, শোনো মীরা তোমায় বলে যায়। এই দেহের মধ্যে 3 জন নারী, ইরা পিঙ্গলা আর সুশর্মা নারী। ইরা নারী থাকে বাম নাসিকায়, পিঙ্গলা ডান নাসিকায়, আর মধ্যদ্বারে সুশর্মা নারী। এই 3 জন নারী। এই সুশর্মা নারীর মধ্যে আরেকজন নারী বিরাজ করে, কুহু নারী বলে কয় তারে। সুশর্মা নারীর মধ্যে আরেকজন নারী বিরাজ করে, তার নাম হচ্ছে কুহু নারী। আর এই কুহু নারীর মধ্যে আরেকজন নারী বিরাজ করে, তার নাম হচ্ছে চিত্রা নারী। তাহলে নারী কয়জন হলো বাবা? 5 নারী। এই 5 নারী একত্রিত করিয়া আহালা জিহ্বায় সাধুগুরু বৈষ্ণবের একটা রস উৎপন্ন করে, যাকে বলা হয় সমরস। এই সমরস রতি শাস্ত্রে তারে মদ বলে। শোনো মীরা তোমারে জানাই, সেই মদ দিতে হয় আমার মায়েরও পূজায়। তাহলে সেই মদ দিতে হয় আমার মায়ের পূজায়। আদতে 3x রামও নয় আর সুল্লুও নয়। হ্যাঁ, আর এখন পালা হবে না, 2-1খানা করে গান শোনায়।